নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025-এর সমন্বয় সাধনের সক্ষমতা ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই কাজগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই কাজগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। ষষ্ঠ স্কুলগুলির নাম হলো মেদিনীপুর জিএসএফপি স্কুল, উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় এবং বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ। এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রাইমস। ছড়াগুলির শূন্যস্থান পূরণ করো। এই যে তিনটি ছড়া দেওয়া আছে এগুলো তোমাদের আমার বই দ্বিতীয় পর্ব থেকে আছে, তোমরা পড়লেই এগুলো নিজেরাই লিখতে পারবে। প্রথম লাইনটা কি দেওয়া আছে দেখো, রেইনবো ড্যাশ ইন্ডিগো ড্যাশ। রেইনবো ভায়োলেট, VIOLET ভায়োলেট, ইন্ডিগো ব্লু। এটা তোমাদের প্রথম পৃষ্ঠায় প্রথম ছড়াটি। উই সিট অ্যারাউন্ড দ্য কি হবে, টেবিল, TABLE। Amber light says the signal is changing. Amber light says wait, signal is changing. পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দুই প্রশ্নটি বলছে ফর্ম দা ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন পিরামিড। পিরামিড থেকে শব্দ তৈরি করো। দেখো পিরামিডে দেওয়া আছে CLROT। এটা থেকে কি শব্দ হবে, COT কট হবে একটি শব্দ, আর LOT লট হবে একটি শব্দ। তিনেরটা বলেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। এটা সাজিয়ে লিখলে হবে নাইন, নাইন। এটা সাজিয়ে লিখলে হবে আন্ট, AUNT। এটা সাজিয়ে লিখলে হবে ফক্স, FOX ফক্স। এটা সাজিয়ে লিখলে হবে পিগ, PIG। এটা সাজিয়ে লিখলে হবে লায়ন, LION লায়ন। এটা সাজিয়ে লিখলে হবে ফিশ, FISH ফিশ। আর এটা সাজিয়ে লিখলে হবে হেয়ার, HAIR। তোমাদের রিঅ্যারেঞ্জ লেটার গুলি খুবই সহজ আছে, তোমরা একটু ভালোভাবে দেখে লিখবে, দেখবে নিজেরা কত সহজে করে ফেলছো। চারটা বলেছে সার্কেল দা অড ওয়ান আউট। অমিল শব্দটিকে গোল করো। এখানে কি কি লেখা আছে দেখো, ব্যাড, ড্যাড, ম্যাড, ডাড আর হ্যাড। কোনটা অমিল দেখো, প্রত্যেকটাতেই এডি যোগ করা আছে, কিন্তু এই ডাডটাতে এটাতে এডি যোগ করা নেই, তাহলে এটা হয়ে যাবে অমিল। তারপরে যে র্যাপ, ট্যাপ, টিপ, ম্যাপ আর ক্যাপ, প্রত্যেকটা দেখো এপি যোগ করা আছে, কিন্তু টিপ এটাতে এপি যোগ করা নেই, এটা হয়ে যাবে অড ওয়ান। পাঁচেরটা বলেছে আইডেন্টিফাই দ্য পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস। ছবি চিনে নাম লেখো। আমরা এটা কিসের ছবি দেখতে পাচ্ছি, একটি ব্যাটের ছবি দেখতে পাচ্ছি, তাহলে কি লিখে দেবো, ব্যাট, PAT ব্যাট। আমরা এটা একটি পিনের ছবি দেখতে পাচ্ছি, PIN পিন। ছয়টা বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স। ছবি দেখে মিল করো। কলাম এতে কি দেওয়া আছে, ম্যাড মানে মাদুর, এগ মানে ডিম, জাগ মানে জগ, আর লিপ মানে ছোট। এখানে ডিমের ছবি দেওয়া আছে, জগের ছবি দেওয়া আছে, পাতার ছবি দেওয়া আছে, মাদুরের ছবি দেওয়া আছে। এখানে তোমাদের যেহেতু পাতার ছবি দেওয়া আছে তাহলে এখানে হতো লিফ, LEAF লিফ মানে পাতা। আর এখানে যে LIP লিপ লেখা আছে এটা মানে হলো ঠোঁট, তাহলে এটা মানে হলো ঠোঁট। কিন্তু এখানে দেওয়া আছে পাতার ছবি, পাতা ইংরেজি হলো লিফ, LEAF লিফ। তাহলে এখানে ঠোঁট আঁকা উচিত ছিল, আর না হলে তোমাদের এখানে লিফ ইংরেজিতে সেটা লেখা উচিত ছিল। ম্যাট মাদুর, মাদুরের সাথে মিলিয়ে দেবো। এগ ডিম, ডিমের সাথে মিলিয়ে দেবো। জাগ, জাগের সাথে মিলিয়ে দেবো। আর এখানে যে পাতার ছবি দেওয়া আছে এখানে হয় লিফ, LEAF লিফ এটার সাথে মেলাতে হবে, আর নাহলে এখানে যে LIP লিপ মানে ঠোঁট, এখানে ঠোঁটের ছবি আঁকা উচিত ছিল। তাহলে বলে দিলাম এই দুটো কি ব্যাপার। সাতেরটা বলেছে সার্কেল দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য পাজল। শব্দগুলি ধাঁধা থেকে গোল করো। এখানে দেখো লেখা আছে বিগ, PIG, এখানে এটা গোল করে দিতে হবে। তারপরে কি আছে, PAN প্যান। দেখো এখানে কোথায় আছে প্যান, এখানে আছে, প্যানের সাথে মিলিয়ে দিতে হবে। তারপর আছে হাগ, HUG, এখানে কোথায় হাগ আছে দেখো, দেখো এই যে এখানে আছে হাগ, HUG হাগ। তারপর আছে সেট, ACT সেট, এখানের সাথে মিলিয়ে দেবো। এইভাবে মেলানো গুলো করতে হবে। তারপরে 8এর প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও। শিউলির ডালে ফুল, পাতা না কুড়ি ভরে এলো। শিউলির ডালে কুড়ি ভরে এলো। সকালবেলায় গরু দই, বিধু গয়লানি, বুড়ি দাসী না বড় বউ, বিধু গয়লানি।
নয়টা বলেছি এলোমেলো ও খুবই সাজিয়ে লেখো। এটা সাজিয়ে লিখলে হবে পিঁপড়ে। পয় চন্দ্রবিন্দু হর্ষই প ঢয়সর রয় একা। এটা সাজিয়ে লিখলে হবে মৌমাছি। ময়ও ময়াকা ছয়ে হর্ষই। দশেরটা বলেছি ইংরেজিতে অর্থ লেখো। রবি কি হয়ে যাবে শান। শান মানে কি জানি সূর্য, আর রবির অর্থ কি আমরা বাংলায় জানি সূর্য। আবার যদি এটা এইভাবে ধরো রবিবার, রবিবার ইংরেজি কি বলি সানডে, তাহলে রবি ইংরেজি হয়ে যাবে শান। আঙিনা, আঙিনা মানে কি উঠান, তাহলে আঙিনা ইংরেজি কি হয়েছিল কোর্টইয়ার্ড। COURTYARD, কোর্টইয়ার্ড মানে উঠান। 11টা বলেছি বাংলা অর্থ লেখো। ফ্যামিলি, ফ্যামিলি শব্দের অর্থ হলো পরিবার। সোপ, সোপ শব্দের অর্থ কি সাবান। 12টা বলেছে শূন্যস্থান পূরণ করো। A pig has dash legs. A pig has 4 legs. Dash is my mother. She is my mother. 13টা বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 5টি তিনের যোগফল 8, 12 না 15? 5টি তিনের যোগফল কত হবে? 5 তিনে 15। এক সপ্তাহ সমান 10, 7 না 8 দিন? এক সপ্তাহ সমান 7 দিন। 14টা বলেছে ফাঁকা করে সঠিক সংখ্যা বসাও। 9 7-এর চেয়ে ড্যাশ একক বেশি। 9 7-এর চেয়ে কত বেশি? 2, তাহলে লিখে দেবো 2। একটি দড়িকে 2 বার কাটলে কটা টুকরো হবে? দেখো একটি দড়িকে 2 বার কাটলে কটা টুকরো হচ্ছে? 3টে। 15টা হয়েছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। ড্যাশ বিয়োগ 6 সমান 9। এখানে আমরা কিসের সাথে 6 বিয়োগ করলে 9 পাবো? এটাকে যোগ করলে পেয়ে যাবো 9। 10 11 12 13 14 15। 15 থেকে 6 বাদ দিলে 9 হয়ে যাবে। 12 যোগ ড্যাশ সমান 18। 12 সাথে কত যোগ করলে 18 হবে? 6। 12 13 14 15 16 17 18। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। উত্তরটা বলেছি নিচের সংখ্যাগুলি উল্টে লেখো। 7 10 9 79, এটা উল্টে লিখলে কি হবে? 9 10 7 97। 2 10 8 28, এটা উল্টে লিখলে হবে 8 10 2 82। 17টা বলেছি শব্দ ঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে ফাঁকা জায়গায় বসাও। শব্দ ঝুড়িতে কি কি শব্দ দেখতে পাচ্ছি? ঝলমল, ঢং ঢং, মরমর, চটপট, চটচট। ঘড়িতে ড্যাশ করে 8টা বাজলো, ঢং ঢং করে 8টা বাজলো। তাহলে এখানটা লিখে দিতে হবে ঢং ঢং। আঠা লেগে হাত ড্যাশ করছে, চট চট করছে। আঠা লেগে হাত চট চট করছে। ড্যাশ তৈরি হয়ে নাও, চটপট তৈরি হয়ে নাও। চটপট তৈরি হয়ে নাও। 18টা বলছি সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। আমরা বাস করি জলে না ডাঙায়? ডাঙায়। আমরা সময় দেখি আয়নাতে না ঘড়িতে? ঘড়িতে। 19টা বলেছে rearrange the letters and fill in the blank. এলোমেলো অক্ষর বসে শূন্যস্থান পূরণ করো। Have a dash of tea, এটা সাজিয়ে লিখলে কি হবে? কাপ। Have a cup of tea. He plays with a, এটা সাজিয়ে লিখলে কি হবে? ব্যাট। He plays with a bat. 20টা বলেছে সঠিক ঘরে সঠিক সংখ্যা বসাও। 1 10 6 আর 16, তাহলে দশকের ঘরে কি বসবে? 1, আর এককের ঘরে বসবে 6। 2 2 0 20, দশকের ঘরে বসবে 2 আর এককের ঘরে বসবে 0। 21টা বলেছে ছবি থেকে বারকোড ও সংখ্যার মাধ্যমে যোগ করো। 1 2 2 আছে, প্রথম আমরা বারকোড করেছি, তারপর সংখ্যা দেখাবো। একটা দুটো, তারপর আছে 1, তারপর আছে 1 2 3 4। 1 2 3 4, এই দুটো যোগ করলে কি হবে? 3 হবে। 1 2 3, আর এটা থেকে কি হবে? 1 2 3 4। তাহলে এখানে কটা হলো? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7, এখানেও লিখে দিতে হবে 1 2 3 4 5 6 7। এখানে কি করবো? সংখ্যা লিখবো। প্রথম 2, তারপর 1, তারপরে 4। 2 আর 1 যোগ করলে 3, 4টা এখানে লিখে দেবো। 4 আর 5 আর 2 7, 4 আর 3 যোগ করে দেবে 7। এইভাবে বারকোড ও সংখ্যার মাধ্যমে যোগটা করতে হবে। 22টা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক দাগ দিয়ে মেলাও। বাম দিকে লেখা আছে ঝাড়ুদার পাখি, শরৎ, আষাঢ় বাড়ি পাহারা দেয় আর জলচর প্রাণী। ডান দিকে লেখা আছে মাছ, কুকুর, কাক, ঋতু আর মাস। ঝাড়ুদার পাখি, কাক, দেখো পাশে যে ক খ গুলো দেওয়া আছে সেই দাগগুলো লিখে দিচ্ছি। শরৎ কি হবে? ঋতু। আষাঢ় হবে মাস। বাড়ি পাহারা দেয় কুকুর। আর জলচর প্রাণী মাছ। দেখো তোমাদের কত সহজে এই প্রশ্নের উত্তরগুলো সলভ হয়ে গেল। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।
আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।